হেই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের এক্সামিনেশন তো হয়েই গিয়েছে, কিন্তু এখন তোমাদের সবার মনে যেটা প্রশ্ন এবং কমন প্রশ্ন সেটা হচ্ছে আমাদের কাট অফ কেমন কি যেতে পারে, বা আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক, কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে, বা আমি গভর্নমেন্ট কলেজের জন্য সেফ কতটা জোন ফিল করতে পারি, এই সমস্ত প্রশ্ন। তো এরই প্রথম পার্ট, অর্থাৎ আমি আগের ভিডিওটাতে মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটা আমি দেখিয়েছি যে কিরকম মার্কসে কিরকম র্যাঙ্ক আসতে পারে আমার মানে মতামত অনুযায়ী। আর তার পাশাপাশি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের জন্য কতটা মার্কস অব্দি তোমরা সেফ ফিল করতে পারো সেটা নিয়ে ডিসকাশন করেছি। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো প্যারামেডিক্যাল মানে অ্যালায়েড হেলথ কেয়ার প্রফেশনের যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেই সব কোর্সগুলো সম্বন্ধে ডিসকাশন করবো, একদম একটা একটা করে সমস্তগুলোরই ডিসকাশন করবো। ওকে, কাজে ভিডিওটা শেষ অব্দি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ জেনপাস ইউজি রিলেটেড এ টু জেড ইনফরমেশন চ্যানেল থেকে পেয়ে যাবে। শুধু ইনফরমেশনই নয়, তার পাশাপাশি ডিউরিং কাউন্সেলিং বলো বা অ্যাডমিশন বলো, একদম সমস্ত কিছু হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, আর কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানানো থাকলে জানাবে। আর তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যদি কেউ জয়েন না হয়ে থেকে থাকো, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। দেখো, আজকের এই ভিডিওটাতে আমি সেরকম ভাবে তোমাদের যে মার্কস ভার্সেস র্যাঙ্ক, এই মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটা নিয়ে আর অতটা আমি তোমাদের আর কি আলোচনা আমি তেমন খুব একটা করব না, কারণ ওটা অলরেডি এর আগের একটা ভিডিওতে আমি ডিসকাশন করে রেখেছি। ঠিক আছে, এই ভিডিওতে জাস্ট আমি তোমাদের কাট অফ গুলো নিয়ে রিলেটেড মানে ডিসকাশন করব। তাও এই ভিডিওটাতে আমি তোমাদের কাট অফ বলতে মেনলি আমি তোমাদের র্যাঙ্কের কথা বলবো। ঠিক আছে, যে কিরকম র্যাঙ্কে যেতে পারে। এবার তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওটার প্রথম দিকে সেকশনটা তোমাদেরকে দেখে নিতে হবে যে ওই যে র্যাঙ্কটা, সেই র্যাঙ্কটা কত মার্কসে মোটামুটি যেতে পারে, এইটা একটু তোমাদেরকে করে নিতে হবে। ঠিক আছে, কারণ ওই ভিডিওটাও ইম্পর্টেন্ট, ওখানে যে শুধু নার্সিং এর ডিসকাশন করা হয়েছে তা নয়, ওখানে মার্কস ভার্সেস র্যাঙ্কের বিষয়েও বলা আছে, এবং যে ডাটাটা আমি দিয়েছি সেই ডাটার রেসপেক্টে কিছু রিজনও আমি বলেছি যে কেন আমার মত অনুযায়ী অতটা হতে পারে, বা এটসেট্রা এটসেট্রা সমস্ত কিছুর এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে, তো মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটা দেখে নেবে। আমি জাস্ট এই ভিডিওতে তোমাদের অ্যালায়েড হেলথ কেয়ারের যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে, কোর্সগুলো, সেগুলোর র্যাঙ্ক কত দূর অব্দি তোমরা সেভ ধরতে পারো সেইটা নিয়ে ডিসকাশনটা কিন্তু করবো। ঠিক আছে, তো দেখো প্রথমত বলি, তোমাদের এখানে যে কাট অফ গুলো না, কাট অফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে তো আমি বহু মানে কাট অফ রিলেটেড বিভিন্ন রকম ডকুমেন্টস আমি দিয়েছি, যেমনটা তোমাদের একদম এরকম ভাবে অর্গানাইজ করে সাজিয়ে রাখা আছে আমাদের বিএসসি নার্সিং এর, প্যারামেডিক্যালের দুটোই। ঠিক আছে, এটা 2024-এর, এই সেম ভাবে 2025-এরটাও কিন্তু আমার বানানো আছে, যেটা অলরেডি আমি গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম। ওকে, তো এটা তো একদম ডিটেলস কাট অফটা, বাট এটা একটা আছে, এটাতে 2023-24-এর ডাটা আছে। এই সেম জিনিস 2024-25 নিয়েও কিন্তু আমি শেয়ার করে রেখেছি। এখানে কি আছে, এখানে মেনলি আছে হচ্ছে কোন কোন ক্যাটাগরির কোন কলেজটাতে শেষ কাট অফ গিয়েছে এবং সেটা কত র্যাঙ্ক, এই জিনিস এই ডাটা দেওয়া আছে। তো এরকম বহু কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেতে থাকবে, কাজে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। ওকে, তো এনিওয়ে মানে তোমাদের এই ডাটা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের আলটিমেটলি এবছরকার যে কাট অফ যেটা যেতে পারে আমার মত অনুযায়ী সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টেই যদি আমি আসি তোমাদের কোর্সে, সেটা হচ্ছে বিএমএলটি। ঠিক আছে, বিএমএলটি কোর্সে যদি আসি, যেটার এবছর থেকে তোমাদের যে নাম সেটা বিএমএলটির বদলে বিএমএলএস করা হয়েছে। তো এই বিএমএলএস এই কোর্সের জন্য যদি বলি, তো তোমরা যদি, আচ্ছা প্রথমে বলে দিই, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এবছরকার যে কাট অফ ডাটা সেটা 2025-এর সাথে অতটাও কম্পারিজন করা তেমন যাবে না, কারণ এটার মতন তেমন একেবারেই পসিবিলিটি নেই ওরকম মতন যাওয়ার। তবে তোমাদের এবছর যে কাট অফ সেটা অনেকটা সিমিলারিটি হবে তোমাদের 2024-এর সাথে। ঠিক আছে, ওকে, তো আমি যদি তোমাদেরকে বলি 2024-এর যদি আমি বিএমএলটি, ঠিক আছে, সেটার যদি কথা বলি, তো সেটা তোমাদের ফর জেনারেল ক্যাটাগরি গত বছর 2024-এ গিয়েছিল বারডওয়ান মেডিকেল কলেজ, মানে লাস্ট কাট অফ গিয়েছিল। বাট এবছরকার জন্য যদি আমি জেনারেলের যদি আলোচনা করি, তো সেক্ষেত্রে সেটা ওই অ্যারাউন্ড তোমরা ধরতে পারো 1000। ঠিক আছে, 1000 র্যাঙ্ক অব্দি মোটামুটি একটা সেফ জোন হিসাবে তোমরা ধরতে পারো ফর গভর্নমেন্ট। ঠিক আছে, নেক্সট যদি আসি হচ্ছে তোমাদের ওবিসি। ওকে, ওবিসির ক্ষেত্রে মোটামুটি 1500-র মতন র্যাঙ্ক ধরতে পারো। এসসিদের ক্ষেত্রে তোমাদের 3600। ঠিক আছে, এসসিদের ক্ষেত্রে 3600। এসটিদের ক্ষেত্রে 18000-এর মতন তোমরা একটা রেঞ্জ ধরে রাখতে পারো। আর লাস্ট হচ্ছে ইডাব্লিউএস। ঠিক আছে, ইডাব্লিউএস দের মোটামুটি 4100 সামথিং এর মতন তোমরা ধরতে পারো। তো এই হচ্ছে টোটাল বিএমএলএস মানে যেটা বিএমএলটি বলে পরিচিত সেই কোর্সটার একটা এক্সপেক্টেড কাট অফ ফর 2026। আচ্ছা চলো, যদি আমি মার্কসের নিয়েও যদি একটু বলে দিই, তো সেক্ষেত্রে বলবো ফর জেনারেল ক্যাটাগরি তোমাদের ওই অ্যারাউন্ড 58-এর মতন তোমরা ধরে রাখতে পারো মার্কস। ঠিক আছে, ওবিসিদের ক্ষেত্রে 55 ধরতে পারো। এসসিদের ক্ষেত্রে তোমার মোটামুটি ওই 47-46 এরকমের মতন একটা মার্কসের রেঞ্জ তোমরা ধরতে পারো। এসটিদের ক্ষেত্রে অ্যারাউন্ড তোমার 30-র আশেপাশে ধরতে পারো। আর ফর ইডাব্লিউএস তোমাদের ওই ধরে রাখতে পারো 42-43 এরকমের একটা মার্কস রেঞ্জ কিন্তু
এক্সপেক্টেড ধরে রাখতে পারো ফর বিএমএল এস। ওকে, নেক্সট এবার যদি আমরা আসি হচ্ছে ওটিটি, তবে ওটিটিরও জানো এবছর নাম রিনেম করা হয়েছে, অ্যানাস্থেসিয়া ওয়ার্ডটা অ্যাড করা হয়েছে, তো বিএ ওটিটি করা হয়েছে, তো সেই বিএ ওটিটি, তো এটা হচ্ছে আমাদের বিএ ওটিটি, সেটার একটা এক্সপেক্টেড কাট অফ ধরতে পারো ফর 2026। সেটা হচ্ছে জেনারেলদের 1900 মতন, মানে মার্কস ওই অ্যারাউন্ড 52-53 মতন, ওবিসিদের ক্ষেত্রে 1700, মানে ওই 53-54 এরকম একটা রেঞ্জ, এসসিদের ক্ষেত্রে 4300 মানে 4300 মার্কস যদি বলি, 45 মতন, এসটিদের 21,000 মানে 27 মার্কস, আর ইডাব্লিউএস দের 5100 অর্থাৎ 44 মার্কসের মতন। তো এটা হচ্ছে এক্সপেক্টেড মোটামুটি বিওটিটি, ঠিক আছে, মানে আমাদের অপারেশন থিয়েটার টেকনোলজিটারই, বাট এ একটা ওয়ার্ড অ্যাড হয়েছে যেটা অলরেডি তোমরা জানো, অ্যানাস্থেসিয়ার ব্যাপারটা, ঠিক আছে। সো এটা হচ্ছে বিএওটিটি। এরপর যদি আসি তোমাদের, সেটা হচ্ছে সিসিটি, তবে যেমনটা তোমরা জানো সিসিটি কোর্স এই বছর থেকে আর থাকছে না, ওটা ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, এবং ওটার মানে ডিসকন্টিনিউ মিন নেমটা চেঞ্জ করা হয়েছে, তো সিসিটির বদলে কোর্সের নেম করা হয়েছে এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, অর্থাৎ ইএমটি, বিইএমটি, ঠিক আছে। তো সেই বিইএমটির ক্ষেত্রে ওটাই তোমরা সিসিটি হিসাবেই ধরতে পারো, তবে যারা অলরেডি সিসিটিতে অ্যাডমিশন নিয়ে রেখেছো প্রিভিয়াস বছরগুলো, তাদের কোনো সমস্যার কিছু নেই, বাট এবছর থেকে সিসিটি কোনো কোর্স এক্সিস্ট করছে না ইন ওয়েস্ট বেঙ্গল, সেটা ইএমটি তে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। সো মানে যদি এক্সপেক্টেড কাট অফ দেখি ফর ইএমটি, মানে যদি আমরা এটা ধরে নিই যে সরাসরি সিসিটির যে সিটগুলো ছিল প্রত্যেকটা কলেজে সেটাই ইএমটি তে ট্রান্সফার হয়, ঠিক আছে, সেই অ্যাকর্ডিং আর কি কাট অফটা, এক্সপেক্টেড কাট অফটা সেটা এরপর শেয়ার করবো। সো এটা হচ্ছে আমাদের ইএমটি যে কোর্সটা, সেই ইএমটি কোর্সের একটা এক্সপেক্টেড কাট অফ, সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি 2600, মানে মার্কসের ভিত্তিতে ওই 49-50 মতন ধরতে পারো, ওবিসিদের 2451 মতন মার্কস, এসসিদের ক্ষেত্রে 5000, এটা হচ্ছে 44 মতন মার্কস, এসটিদের 22,000 মানে 26 মতন মার্কস, আর ইডাব্লিউএস দের 6000 মানে ওই 43 মতন মার্কস, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ইএমটি, মানে যেটা মানে আগেকার নাম ছিল সিসিটি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, যেটা রিনেমড এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি। ওকে, নেক্সট যদি আমরা আসি, সেটা হচ্ছে বিপিটি, অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, সেটার কাট অফ। নেক্সট হচ্ছে আমাদের বিপিটি। তো বিপিটির ক্ষেত্রে তোমরা, আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আগের যেটা তোমাদেরকে বললাম মানে ইএমটি, ঠিক আছে, তো এইটার কাট অফ যেটা বললাম সেটার থেকে হয়তো আরো একটু কমের দিকে যেতে পারে, মানে যেটা বললাম 2000 সেটা হয়তো 2200 যেতে পারে, ঠিক আছে, মানে একটু কমতে পারে, বাট বিপিটির কোর্সটার কিন্তু এখানে যেগুলো বলেছি এর থেকে আরো হাইয়ের দিকে যেতে পারে, মানে আমি এখানে যেটা বলেছি তোমাদের জেনারেলদের 800 আশেপাশে, এটা কিন্তু 600 তে কেউ টেকতে পারে, কারণ বিপিটি কোর্স কিন্তু এখন মানে যদি বলি জেনপাসের ক্ষেত্রে সেটা কিন্তু মানে ভালো রকম লিড করছে, ঠিক আছে। সো আপাতত ভাবে আমি এখানে 800 দিয়ে রেখেছি, বাট এটা কিন্তু হাইয়ের দিকে যেতে পারে। তো জেনারেলদের ক্ষেত্রে 800 মানে মার্কস যদি বলি অ্যারাউন্ড 64 মতন, ওবিসিদের ক্ষেত্রে 1200 মানে মার্কস ওই 55, এসসিদের 3500 মানে 46 মতন মার্কস, এসটিদের 17000 মানে 28, আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 4200 মানে হচ্ছে 45 মতন মার্কস, ঠিক আছে। তো এটা একটা মোটামুটি এক্সপেক্টেড তোমরা ধরতে পারো। তবে এই পর্যন্ত যে 4টে ডিপার্টমেন্টের আমি কথা বললাম বা আলোচনা করলাম, এই 4টে ডিপার্টমেন্ট কিন্তু এখন মানে যদি কেউ এক কথায় জিজ্ঞাসা করো যে আমি কোন, মানে আমি যদি অ্যালাইড হেলথ কেয়ার কোর্স করতে চাই তো সেক্ষেত্রে কোন দিকে যেতে পারি, তো সেক্ষেত্রে এই 4টের মধ্যে তুমি মানে চুজ করতে পারো। দেখো এতদিন অব্দি আমরা যেটা মেনলি র্যাঙ্কিং করতাম, বিএমএলটি কে টপে রাখা হতো, রাখতাম, দেন তোমাদের ওটিটি সিসিটি, তারপর বিপিটি থেকে বলা হতো, বা পাশাপাশি বিএসসি পিএ মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা পারফিউশন টেকনোলজি এগুলোকেও রাখা যেত, বাট বিএমএলটি ওটিটি সিসিটি তিনটে কিন্তু টপের মধ্যে রাখা হতো। বাট এখনকার সিনারিও কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে, এখনো তোমরা স্টিল এগুলোকে রাখতে পারো, বাট বিপিটির পজিশন হয়তো আরো উপরের দিকে তুলতে পারো, ইভেন কারোর ক্ষেত্রে সেটা টপে অব্দি মানে নিয়ে যেতে পারো, ঠিক আছে। এবং অবভিয়াসলি জানো হয়তো বা এটাই লাস্ট ইয়ার যেটা মানে মানে এই যে বিপিটি কোর্সটা এটা জেনপাসের থ্রু হচ্ছে, আগামী বছর থেকে হয়তো এটা নিটের থ্রুতে শিফট হয়ে যেতে পারে। এবছরই একটা পরিকল্পনা তো হয়েই ছিল, তোমরা জানো সেটা, বাট শেষ মুহূর্তে এসে আমাদের এনসিএইচপি থেকে ওটা আপাতত স্থগিত করেছে, তো হোপফুলি নেক্সট ইয়ার থেকে হয়তো সেটা হয়ে যেতে পারে। সো মানে বুঝতে পারছো কোর্সটাকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, যে কারণে এটা কিন্তু লিডও করছে, কাজেই এটার প্যারামেডিক্যাল এই কোর্সটার কাট অফ বাকিগুলোর থেকে একটু হাইয়ের দিকেই থাকে, ঠিক আছে। এনিওয়ে, তো এই হচ্ছে ওভারঅল টপ 4। এবার যদি বাকিগুলোর কথা বলি, তো বাকিগুলোর আর ডিটেলস সেই অর্থে আমি আর বলছি না, কারণ বাকি কোর্সগুলোর খুব একটা তেমন অত যে বিরাট কিছু ডিমান্ড আছে তেমনটা নয়, বাট তোমরা 2024-এর যে ডাটাটা রয়েছে না, এই 2024-এর ডাটাটাকে মোটামুটি একটা কিন্তু সেফ জোন হিসেবে ধরতে পারো, মানে র্যাঙ্কটা ওখানকার 2024-এর যে র্যাঙ্কটা ছিল সেই র্যাঙ্কটা এবছরকার যে আমি যে মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটা দিয়েছি সেই ডাটা অনুযায়ী কত মানে যে মার্কসটা হচ্ছে সেরকম মার্কসটা একটা সেফ জোন ধরতে পারো, সেটা তোমার বিএসসি পিটিটার হোক মানে পারফিউশন টেকের হোক, বা বিএসসি পিএ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের হোক। তাছাড়া তো আরো তো কিছু নতুন কোর্স আছে, যেমন রেডিওলজি আছে, রেসপিরেটরি থেরাপি আছে, সেন্ট্রাল স্টেরিলাইজেশন আছে, মেডিকেল মাইক্রোবায়োলজি আছে, যদিও মেডিকেল মাইক্রোবায়োলজি গত বছর গভর্নমেন্ট কলেজ রাখেনি, তার আগের বছর ছিল,
মানে বোধহয় বারডওয়ান মেডিকেল কলেজে রেখেছিল, কিন্তু গত বছর কোনো গভর্নমেন্ট কলেজে দেয়নি, একটাই দিয়েছিল প্রাইভেট, যেটা আছে আমাদের একটাই মাত্র মিদনাপুর সিটি কলেজ, যেটা বাট এবছর জানি না কি করবে, হয়তো হোপফুলি আবারও মানে বিএমসিটাকে অ্যাড হয়তো করতে পারে এমএমবির ক্ষেত্রে, দেখা যাবে সেটা। তো এগুলো আর আরেকটা কোর্স আছে যেটাকে তোমরা মোটামুটি তাও নিতে পারো, সেটা হচ্ছে বিভিএসও, ঠিক আছে, বিভিএসও, যেটারও কিন্তু এবছর নাম চেঞ্জ করে করা হয়েছে বি অপটম, ঠিক আছে, অপটম মানে অপটোমেট্রি করা হয়েছে, তো বি অপটম এই কোর্সটাও কিন্তু তোমরা দেখতে পারো। গভর্নমেন্ট কলেজ সাগর দত্ত আছে, তারপর যতদূর সম্ভব মনে পড়ছে তোমাদের বোধহয় বারডওয়ান মেডিকেল কলেজও সম্ভবত আছে, তো এরকম বেশ কিছু কলেজ আছে, তো ওগুলো তবে সবগুলোরই কিন্তু ডাটা তোমরা অন অ্যান অ্যাভারেজ 2024 এরটা হিসাবে ধরতে পারো, র্যাঙ্কটা নেবে, দেন সেই অ্যাকর্ডিং মার্কসটা ক্যালকুলেট করে নেবে। মানে আমি তো অলরেডি দিয়েই দিয়েছি আগের ভিডিওতে নার্সিং এর ভিডিওটা, তো ওটা তো দেখতে হচ্ছেই, তো সেই মতন একটা মোটামুটি তুমি আন্দাজ পেয়ে যাবে যে কিরকম কি একটা মার্কস তুমি সেফ জোন হিসাবে ধরতে পারো, ঠিক আছে। তো এই ছিল আর কি ব্যাপার, বা এই ছিল ভিডিও। মেনলি তোমাদের এই যে চারটে কোর্স নিয়ে বেশি তোমাদের দরকার, সেই চারটে নিয়ে আমি একটা এক্সপেক্টেড তোমাদের জানিয়ে দিলাম সেফ জোন, ঠিক আছে। আর বাকিগুলোর জন্য আর এই যে পিডিএফ গুলো যেগুলো বললাম, এগুলো ডকুমেন্টস গুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কিন্তু জয়েন হয়ে থাকবে, ঠিক আছে। তো এই ছিল আর কি আজকের ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দাও। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে, যাতে আপকামিং কোনো ভিডিও একেবারেই মিস না হয়। আর যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু মতামত মন্তব্য জানানো থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।